ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. وقال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في كلامه المجيد: إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যেন দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। এ ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ ধরাই
যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথায় আমি ভাবিনি কখনো, এ কথায় আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে সে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন। সেদিনকে স্মরণ কর সদায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে ভাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সাঁঝের বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সাঁঝের বেলায় তা ঝরেও বটে। এভাবে তোমারও ডুবে যাবে বেলা, এভাবে তোমারও ডুবে যাবে বেলা। সেদিন আসে কবে কারো জানা নাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যেন দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা, আরাধনা, উপাসনা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক ও খালিক আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে সেই সকাল থেকে বাচ্চাদের অনুষ্ঠান থেকে শুরু করে এ পর্যন্ত যারা যখন যেভাবে সময় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এখানে বসার, উপবিষ্ট হওয়ার এবং আল্লাহ রব্বুল ইজ্জাত এবং তার রসুলের কথাবার্তা শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন। সে মহান আল্লাহর শাহী দরবারে আমরা সকলেই উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সকলে আমরা তার প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু, সত্য মিথ্যার একমাত্র প্রতীক, যিনি জীবনে একটি কথাও বিপদে পড়েও মিথ্যা বলেননি। আমরা মাঝে মধ্যে গাড়ির ড্রাইভাররা একটা ড্রাইভারের ভাড়া ধরার জন্য মিথ্যা করে হলেও কলকাতার গাড়ি কৃষ্ণনগর চলে আসে, কৃষ্ণনগরের গাড়ি অটোমেটিক বেলডাঙ্গায় পৌঁছে যায়, এটা আমাদের সমস্যার কারণে। কিন্তু রসুল জীবনে এত সমস্যার মাঝেও ইন হিজ 63 years life he didn't say any time, একটা দিনের জন্য মিথ্যা কথা বলে, he didn't lie, কখনো মিথ্যা বলেননি। তার নাম হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানের, আজকের এই প্রতিযোগিতা থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানের সেক্রেটারি, সভাপতি, এছাড়াও যারা যুবক ভাইরা সাথ দিয়েছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আমার ওস্তাদ জুলফিকার, মুফতি জুলফিকার ইসলাম সাহেব, আলী সাহেব, এছাড়াও আমার আগে যিনি বক্তব্য রাখলেন হযরত মাওলানা মুফতি মেরাজুল, সবাই আমাদের ওস্তাদ। আমি সেখানকার এখন বর্তমান ছাত্র হিসাবে সবাই আমার ওস্তাদ, আর ইনি তো আমার ক্লাসের শিক্ষক। তো যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের
দোয়াতে আজকে এই যে জায়গা আসতে পেরেছে এটা হুজুরদের ওস্তাদদের সকলের দোয়া। তো আজকের এই অনুষ্ঠানে যারা যেভাবে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আড়ালে উপবিষ্টা, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠা, সমবয়স্কা সকল সুদর্শিতা, অনুপমা, আবিদা, সালেহা মা ও বোনেদের এবং আমার সম্মুখে উপবিষ্ট সকল ভাইজানেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার অল্প সময়ের স্বল্প কিছু কথা ব্যক্ত করার পূর্ণাঙ্গ প্রয়াস করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ I will discuss from the Holy Quran and Hadith of Muhammad sallallahu alaihi wasallam ইনশাআল্লাহ। ভাইজান আমার, আব্বা জানেরা, যে যেখানে আছেন প্রত্যেককে বলবো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম মানে সময়, টাইড মানে স্রোত। সময় এবং স্রোত, ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। আজকের এই গুরুত্বপূর্ণ সময়টি মজ্জমপুরে অনুষ্ঠিত হয়েছে। আজকের যে অনুষ্ঠানটা মজ্জমপুরে দেখতে পাচ্ছি, এটাই আবার কালকে হাজার বার চাইলেও আর হবে না, আবার হয়তো আগামী বছরে হতে পারে, কিন্তু কাল চাইলে আর হবে না। কালকের দিনটাতে যারা বলবেন আজকে আমি শুনবো না, কালকে সকাল থেকে বক্তব্য শুনবো, আলোচনা শুনবো, দেয়ার ইজ নো চান্স, এই সুযোগ কিন্তু নাই। এই জন্যে যখন যে সুযোগটা দেওয়া হয় সেই সুযোগটা তখনই গ্রহণ করতে হয়, পরে তার সুযোগ থাকে না। এখন আপনাদেরকে দু একটি এখানে বসার উপকারিতা বলবো, দু একটি বসার উপকারিতা বলবো, বলার পরে আমি আলোচনার দিকে এগিয়ে যাব। আমার যুবক ভাইরা আছেন, আম্মাজানেরা আছেন, যে যেখানে আছেন প্রত্যেককে বলছি, দ্য ইয়াং জেনারেশন যে যেখানে আছেন, প্লিজ কাম টু দ্য স্টেজ, প্লিজ ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। আপনারা স্টেজের সম্মুখে আসুন এবং আমার স্বল্প সময়ের অল্প কিছু কথাবার্তা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ বর্তমান আমাদের যুবক ভাইদের, আমাদের বোনেদের এবং আমাদের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি কথা বলার পূর্ণাঙ্গ চেষ্টা করব, বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউলিহি। এই যে জায়গায় বসে আছেন, যদি আজকের বক্তব্য শুনে, কথার কথা আমি কথার কথা বলছি, যদি বক্তব্য শুনে একটাও নেকি পেলেন না, ধরে নেন যে একটাও নেকি পেলেন না, তারপরেও লাভ আছে। এই জায়গায় না বসলে যত বড় ক্ষতি, এই জায়গায় না বসলে যে সমস্ত লসগুলা খাবেন, এই জায়গায় বসলে একটাও যদি নেকি না পান, নেকি তো ফেরেশতারা আপনাদের জন্য অগণিত নেকি সবসময় লিখতেই ব্যস্ত, কিন্তু যদি একটাও নেকি না পান, তারপরে অনেকগুলো লাভ আমি বলতে পারি এখানে। যদি নেকি নাও পান, একটা বড় কাজ হচ্ছে, কমসে কম গুনাহ হচ্ছে না, বলেন সুবহানাল্লাহ। গুনাহ হচ্ছে নাকি? আরে নেকি পাচ্ছি না, তাহলে কি গুনাহ করছি বসে বসে? এর চাইতে বড় অফার আর কি নেবে বলেন? দুই বন্ধু মিলে চায়ের দোকানে বসে বসে গল্প করবে 3 নম্বর বন্ধুর ব্যাপারে। ওই 3 নম্বর বন্ধুর যে ভালো গুণ গাইবে, এটার কিন্তু গ্যারান্টি নাই, আচ্ছা কি? তাহলে ওই যে চায়ের দোকানে দুই বন্ধু 2 কাপ চা খাওয়ার সময়তে 3 নম্বর বন্ধুর গল্প থেকে আজকে বেঁচে গেছে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বন্ধুর গল্পটা হতে পারে খারাপ হবে, বেশিরভাগ সম্ভাবনা কি আছে খারাপ হয়। খুব অল্প মানুষই অন্যের গুণগান গায়, আছে না? প্রত্যেক মানুষ চায় না যে আমি নিজের জবান দিয়ে অমুক জনের গুণগান গাইবো, হয় না? কিন্তু শুনতে পছন্দ করি, আমারটা কেউ গাক এটা কিন্তু শুনতে পছন্দ করি, কিন্তু আমি বলতে পছন্দ করি না। সবচেয়ে বড় কথা হলো তার অবর্তমানে তার প্রশংসা। একজন মানুষের অবর্তমানে যত প্রশংসা তার করবেন, আল্লাহ তাআলা ওই প্রশংসা আপনাকে বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করতে শিখিনি, প্রশংসা করেন তার ব্যাপারে, তার ভালো গুণগুলো গান, দেখবেন আপনি একদিন ভালো গুণের অধিকারী হয়ে যাবেন। কারণ আপনি অন্যের ভালো গুণ গাইতে গাইতে আপনার ব্রেনে বারবার কাজ করবে, তাহলে এই ভালো কাজগুলো মনে হয় করার দরকার, তখন আপনি ওই ভালো কাজগুলো করবেন। এই জন্য ভালো গুণ যখন কারোর সামনে তুলে ধরা হয়, সেই ভালো গুণগুলো সর্বপ্রথম নিজের দিকে কাজ করে। ঠিক অনুরূপ ভাবে কোনো মানুষের বিপরীত যদি কারো গালি দেওয়া হয়, অমুকের মা তুলে গালি দিলেন, বোন তুলে গালি দিলেন, বংশ তুলে গালি দিলেন, তাহলে একটা রবার্টের বলকে দেওয়ালে ছুঁড়ে মারলে যেমন রবার্টের বলটা ছুটে এসে আপনার দিকে ফিরবে, অন্য কারোর বাপ তুলে গালি দিলে ঠিক ওই রকম ভাবে ফিরবে। যেভাবে আপনারা নিজের বাপকে গালি দিতে কষ্ট লাগে, কিন্তু বইয়ের বাপকে গালি দিতে কষ্ট লাগে না, এমন অনেক মুসলমান আছে, আছে না? ও বাবা, তোমার বাপের বেলায় বুক ফেড়ে যায়, আর স্ত্রীর বাপের বেলায়, স্ত্রীর মায়ের বেলায় স্ত্রীর বোনের নাম তুলে গালি দেয়। স্ত্রীর বোন যে হয় ওই কোয়ালিটির গাল স্ত্রীর মাকে দেয়, এমনও নেমু খারাপ মুসলমান আছে, দেখবেন একটু খেয়াল করে। যেটা স্ত্রীর বোনকে বলা যায়, সেই কথাটা স্ত্রীর মাকে বলে। একে তো মারার লোক নাই, একে তো ধরার লোক নাই, একে ধরে তো গাছে ঝুলিয়ে দেওয়ার লোক নাই, আছে কি? এই জন্যই পরিস্থিতি।
ভাই, যে গালিটা আপনার শাশুড়িকে দিচ্ছেন, সত্যি কথা বলছি, মিশকাত শরীফের হাদিস, বুখারী তিরমিজি বহুত হাদিসের মধ্যে বর্ণনা, যে গালিটা আপনার শাশুড়িকে দিচ্ছেন, ওই গালিটা পুরো ব্যাগ যাবে আপনার মায়ের দিকে। দেন কত দিবেন গালি আসতে? আপনার পুরো ব্যাগ আপনার মায়ের দিকে যাবে। একটা অবলা একদম, মানে কিছু নিরীহ একজন মহিলা আছে, কিছু করতে পারেনি, তার সামান্য কিছু ভুল ত্রুটির কারণে তাকে ইচ্ছে মতো তার বংশ তুলে গালি দিলেন, তার প্রত্যেকটা গালি বল যেমন দেওয়ালে মেরে ব্যাগ যায়, ওইরকম আপনার শাশুড়ি, আপনার মায়ের দিকে যাবে, আপনার বাপের দিকে যাবে। গালি দেওয়াটা অত সহজ কাজ মনে করছেন? জবানকে পরিষ্কার করেন। রাসূল বলেছেন, দুইটা কাজ করলে আমি জান্নাতের জিম্মাদারি নেব। দুইটা কাজ করলে আমি জান্নাতের জিম্মাদারি নেব। দুটো কাজ কি জানেন? এক, জবানের হেফাজত। দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজতের কথা বলেছেন। দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজত আর এক জবানের হেফাজত। এই দুটো হেফাজত যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন, আমি জান্নাতে যাওয়ার জন্য, তার সুপারিশের জন্য লড়াই করবো কিয়ামতের দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোথায় আছেন? সুন্দর সুন্দর আমলগুলো করেন, কিয়ামতের দিন কিভাবে যে পার করে যাবেন আপনি বুঝতে পারবেন না। সুন্দর সুন্দর আমলের সঙ্গে জুড়ে যেতে হবে। আমি আমার মূল বক্তব্যের দিকে এখনো যাইনি, ভাইজানেরা, আমার রব্বা জানেন। মানে একটা কথা বলে না যে হালি তো ধরেনি, এখনো চাষ তো সবই বাকি আছে। চাষ করার টাইমটা আমাকে দেন। তো এই যে ইসলাম ভাবনা, ইসলামের যে চিন্তাধারা, এই মানসিকতা সবার মধ্যে থাকে না। যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা রসুলকে ভালোবাসেন, বক্তাগণকে ভালোবাসেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, তারাই আজকে রাত্রি 10টার সময় এসে এখানে বসে আছে। এখানকার থেকে দামি বিছানা আপনার জন্য অপেক্ষা করছে। করছে না? করছে না? ইউর ওয়াইফ ইজ ওয়েটিং ফর ইউ। আপনার জন্য আপনার স্ত্রী অপেক্ষা করছে দামি বিছানা। এই বিছানা তেমন কিছু দামি বিছানা, এর থেকেও গুরুত্বপূর্ণ বিছানা আপনার ওখানে অপেক্ষা করছে। কিন্তু তারপরেও ওলামাদের ভালোবাসায়, আলেমদের ভালোবাসায় রাত্রি 10টার পরেও আজকে বসে আছেন। আরেকটু পরে আরেকজন বক্তার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। কিন্তু একই কাজ কালকে দিনে বেশিক্ষণ লাগবে না। আগামীকাল এশার নামাজ 8টা, 7:30টার দিকে হয়ে যাবে, কিন্তু নামাজের অপেক্ষা করা লোক খুঁজে পাওয়া যাবে না। এটা আমাদের দুর্বলতা, এইটা আমাদের দুর্বলতা। আজকে সবাই অপেক্ষা করছে বাংলাদেশের হুজুর কখন আসবে। আজকে সবাই অপেক্ষা করছে অমুক বক্তব্য কখন শুনবো। কালকে কেউ অপেক্ষা, অনেকেই অপেক্ষা করবে না আজানটা কখন হবে এসে। হ্যাঁ, এর কঠিন দুর্বলতা না? এই দুর্বলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি ছোট ছোট করে গোড়া থেকে একটু ধরার চেষ্টা করি। আমাদের ধর্মের নাম হচ্ছে, আওয়ার রিলিজিয়ান নেম ইজ ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এটা যদি রাখতে পারে, এই ধর্মকে যারা মানে তাদেরকে কি বলে? মুসলিম। ইসলাম থেকে মুসলিম, দুটোই আরবি শব্দ, বাংলা না। ইসলাম আর এখান থেকেই মুসলিম। আসলামা ইসলিমু ইসলামান ফাহু মুসলিমুন, মানে যেখান থেকে ইসলাম ওইখান থেকে মুসলিম। ইসলাম, আমি দুই একটা প্রশ্নের মাধ্যম দিয়ে সামনে এগোবো। ইসলাম শব্দটি পূর্ণাঙ্গ যথাযথ অর্থ আমরা জানি না। এই জন্য আমি ইসলাম শব্দের অর্থ দিয়ে আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। ইসলাম শব্দের যথাযথ অর্থ আমরা জানি না। আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি, এখানে একটা কুইজ ধরা হচ্ছে আপনাদেরকে, কুইজ। ইসলাম শব্দের অর্থ কি? কি বলবেন? বলেন, বলবেন কিনা? শান্তি। কিন্তু আদৌ বড় বড় ওস্তাদ আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন ইসলাম শব্দের বাংলা অর্থ শান্তি না। শান্তির আরবি হচ্ছে সালাম। শান্তির আরবি কি? সালাম। দেখবেন আপনারা যখন সালাম দিচ্ছেন কাউকে, আসসালামু আলাইকুম, তখন বলছেন আপনার উপরে কি হোক, শান্তি বর্ষিত হোক। বলছেন না? বলছেন না? ওখানে কি বলেছেন? আল ইসলামু আলাইকুম বলেছেন কেউ? আসসালামু আলাইকুম না আল ইসলামু আলাইকুম? কোনটা? আসসালামু আলাইকুম। তাহলে ইসলাম শব্দের বাংলা মানে কি? ইসলাম শান্তির বার্তা দেয়। ইসলামের বক্তব্য হচ্ছে মানুষের কাছে শান্তি পৌঁছানো, কিন্তু ইসলামের প্রকৃত অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অরিজিনাল মিনিং হলো সারেন্ডার করা। ইসলাম শব্দের অরিজিনাল অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। বাংলাতে বলা হয় আত্মসমর্পণ করা।
যাকে ইংরেজিতে ভালোভাবে বুঝতে পারছেন, সারেন্ডার করা। মানে বাংলা আমি ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পড়াতে গিয়ে, স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আত্মসমর্পণ করা বোঝাতে পারিনি সবাইকে, কিন্তু সারেন্ডার করা বুঝতে পেরেছি। বুঝতে পারলেন কিনা? আত্মসমর্পণ করা শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে, কিন্তু পুলিশের কাছে আসামি হয়ে সারেন্ডার করা নতুন না, এটা পুরাতন শব্দ, তাই না? শুনেছেন না শুনেননি? সারেন্ডার করা। এবার কেউ বলে স্যালেন্ডার করা, কেউ বলে বিভিন্ন রকম, বলতে পারে না সবাই সবটা। তো ঘটনা হচ্ছে সারেন্ডার করা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার সামনে আত্মসমর্পণ করা? আল্লাহর সামনে। কিভাবে জানেন? আসামি তার পুলিশ প্রশাসনের সামনে যেমন ভাবে তার সামনে ধরা পড়ে যাওয়ার পরে যেভাবে হাত তুলে বলে আমি অপরাধ স্বীকার করে নিলাম, ঠিক ওই রকম করে প্রত্যেক মুসলমানের কাজ, they have to go to the mosque and they have to say Allah I will bow, আমি নত স্বীকার করব, বা I am bowing, আমি নত স্বীকার করছি আপনার কাছে আল্লাহ, আমি আপনার কাছে বহুত গুনাহ করেছি। রব্বানা যালামনা আনফুসানা। রব্বানা মানে কি জানেন? হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে জুলুম করেছি আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়া আপনারা পড়েন না পড়েন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুররা মাঝে মধ্যেই দোয়াতে পড়ে, মানে মনে করেন রব্বানা যালামনা দোয়াতে এত কেন হুজুররা বলে? ওয়াক্তে যখন মুনাজাত ধরে রব্বানা যালামনা, কি আছে গো এতে? আরে বহুত কিছু আছে তো, আপনার জীবনের সমস্ত অন্যায়কে স্বীকার করছেন আল্লাহর সামনে, এই জন্যই তো রব্বানা যালামনা বেশি বেশি করে পড়বেন আল্লাহর কাছে, বেশি বেশি করে বলবেন আল্লাহর কাছে। তাই আমরা কেউ ডন হতে পারি বেলডাঙ্গা, মাফিয়া হতে পারি বেলডাঙ্গা, মুর্শিদাবাদের, তাহলে আল্লাহর কাছে না। আল্লাহর কাছে ইউ আর নাথিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনি কিচ্ছু না, আল্লাহর কাছে একজন নগণ্য বান্দা। আল্লাহর কাছে কি আপনি? একজন নগণ্য বান্দা। তাই সেই নগণ্য বান্দা হয়ে আল্লাহর সামনে দুই হাত তুলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নেওয়ার নাম হলো আল্লাহর বান্দা আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ভাইরা আমার, আব্বা জানেরা, নামাজের মধ্যে আছে কি? এর আগে আমার ভাই আমার নামাজের ব্যাপারে অনেক কথা বললেন মৌলানা। নামাজের মধ্যে আছে কি? তার আগেও যিনি বলেছেন নামাজের কথা বলেছেন, আরো বক্তা আসবেন তারাও নামাজের কথা বলবেন। নামাজের মধ্যে আছে কি? কিছু থাক আর না থাক, বডির মধ্যে মাথাটা যেমন, বডির মধ্যে মাথা যেমন, ইসলামের মধ্যে নামাজ তেমন। বুঝলেন কেমন? তাহলে এই হাতটা কেটে ফেলে দেবো, এই হাতটা কেটে ফেলে দেন, বেঁচে থাকবেন না থাকবেন না? বলেন, কথা বলেন আমার সাথে, বেঁচে থাকবেন না থাকবেন না? এই হাতটাও কেটে ফেললাম, বেঁচে থাকবেন না থাকবেন না? এই পাটাও কোন রকম বেলডাঙ্গাতে যাওয়ার পরে সিঙ্গেল রোডে লরির তলায় পড়ে দুই পা চলে গেল, বেঁচে থাকবেন না থাকবেন না? বেঁচে থাকবেন। একটা চোখ উঠে গেল, বেঁচে থাকবেন না থাকবেন না? অনেক কিছু ক্ষতি হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু ইহা সে আগার কাট দিয়া যায় আর কোন সুযোগ আছে কি? নাই। তাহলে বডির মধ্যে মাথা যেমন, শরীয়তের মধ্যে নামাজ তেমন। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে একটু পানি খেলে বেঁচে যাবে। ধরলেন আল্লাহ না করুক বেলডাঙ্গার একটা জায়গাতে অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল জোরে চালিয়ে যাচ্ছিল, মানে কি একটা 14 বছরের ছেলের হাতে যদি মোটরসাইকেল তুলে দেওয়া হয়, 120 ওয়ালা পিকআপের গাড়িকে 140 পিকআপের গাড়ি বানিয়ে দিবে। 120 ওয়ালা পিকআপের গাড়িকে 40 পিকআপ বানাতে দেরি লাগে না। আর বেকার খামোখা একটা নিরীহ বুড়ে মানুষকে মারবে, তারপরে ছাড়বে। তো সেই ওইখানে দাঁড়িয়ে যখন পড়ে গেলেন, আপনি মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন গাড়ির তলায়, বিশাল আঘাত খেয়েছেন, এমন সময় আপনি পানি 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 করছেন। এই মুহূর্তে যদি আপনাকে 2 ঢোক পানি দেওয়া হয়, তাহলে এই পানিটা পাওয়ার পরে আপনারা কি করবেন? ওই পানিটা যদি ওই ছেলেটা পায় হয়তো বেঁচে যাবে, তার জন্য 2 ঢোক পানি পেলেই বেঁচে যেত। ওই 2 ঢোক পানির মূল্য যতটা, নামাজের মূল্য ততটা। কথা বুঝতে পারছেন না পারছেন না?
কিন্তু সেই নামাজ এখনো পর্যন্ত আমাদের জিন্দগিতে আসেনি। এবার আমি বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। নামাজি হতে গেলে কিন্তু কিছু কিছু আগে থেকে প্রসেসিং লাগবে, সেই প্রসেসিং এর উপর আমরা কাজ করব। তার আগে আমি নামাজের ব্যাপারে একটা আয়াত শুনি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমার আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, নামাজ যারা পড়বে ইন্নাস সালাতা, অবশ্যই অবশ্যই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন নামাজ ধরে, ও বাজান, ও চাচা যান, ও ভাইজানে, আমার বন্ধুরে, আমার যুবকেরা শুনে রেখে দাও, বান্দা যখন নামাজ পড়া ধরে, বান্দা যখন আল্লাহর সামনে দুইখানা হাত খাড়া করে দেয়, বান্দা যখন বলে আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি গো মাওলা, আরে গুনাহ করব না, এই বলে বান্দা যখন মসজিদে চলে যায়, রব্বুল আলামিনের কাছে দুইখানা হাতটা তুলে আল্লাহর কাছে বলে এক্সকিউজ মি আল্লাহ, ফরগিভ মি আল্লাহ, পার্ডন মি আল্লাহ, আল্লাহর কাছে বলবে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখনই বলবে আল্লাহ কত দয়ালু, কত দয়াবান, আরে বন্ধুরে আমার, আপনি একজন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, হাসরকে বিশ্বাস করেন, মিজানকে বিশ্বাস করেন, এমন একজন আল্লাহওয়ালা দিনদার হওয়ার পরে আপনি যখন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলবেন আল্লাহ আমায় মাফ করে দাও, এই মানুষটার গুরুত্ব কত দেখে নেন। একজন খ্রিস্টান সারা জীবন আল্লাহর অস্বীকার করেছে, একজন পৃথিবীর ভিন্ন ধর্ম মত পোষণকারী হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা জীবন তারা বলেছেন আল্লাহ বলে কেউ নাই, আমরা আল্লাহ মানি না, কেউ বলেছে দুর্গাই মানি, কেউ বলেছে কালী পূজায় মানি, কেউ বলেছে সরস্বতী মানি, কেউ বলেছে খ্রিস্টানদের মানি, কেউ বলেছে অমুক মানি, কেউ বলেছে তমুক মানি, আল্লাহকে মানি না বলার পরেও তাদের যদি ভালো ব্যবস্থা করে দেয়, তাদের যদি দুইতলা পানি তৈরি করে দেন, তাদের যদি বড় বড় বিল্ডিং হয়, তাদের যদি বড় বড় হসপিটাল হয়, তাদের যদি কত কোটি লক্ষাধিক টাকা হয়, তাদেরকে যদি এত শান্তিতে রাখে, যারা কবরে বিশ্বাস করেছে, যারা আখিরাতে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে বলেছে আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যারা ডেকেছে, অস্বীকার করেনি আল্লাহ তুমি আছো, আমি গরিব মানুষ, নামাজে যাই না, মাঠে ঘাটে কাজ করতে সময় ফুরিয়ে যায়, তারপরে আল্লাহ তোমায় মানি, তোমায় অস্বীকার করি না, এ কথা যারা বলেছে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত দামি, বলেন সুবহানাল্লাহ। কার থেকে আপনি দামি বলে দিই, একজন নামাজির থেকে আপনি দামি না, কিন্তু একজন আল্লাহ না বান্নেওয়ালার থেকে আপনি অনেক অনেক বেশি দামি। দুই কোয়ালিটির কথা বলবো, এক দলকে বলা হয় মুমিন, আর এক দলকে বলা হয় মুত্তাকিন। মুমিন আর মুত্তাকিনের ব্যাখ্যাটা একটু ভালো করে শুনতে হবে। মুমিন কাকে বলে? আচ্ছা বলেন, যে লোকটা নামাজে গেল না, নামাজকে ছেড়ে দিল, এই লোকটাকে মুমিন বলবেন না বলবেন না? আপনারা বলবেন এই লোকটাকে মুমিন বলবেন? নামাজ ছেড়ে দিল এই লোকটাকে মুমিন বলবেন? বলবেন না, তাই তো? একটু ভালো করে পরিষ্কার করে আমার কাছ থেকে শুনে নেন আজকে থেকে। মুমিন আর মুত্তাকিনের ব্যাখ্যাটা শুনে নেন। একজন মুমিন কাকে বলে? এখানে যতজন মানুষ বসে আছেন, আজকে নামাজে যারা গেছেন তারাও মুমিন, আজকে যারা নামাজে যাননি তারাও মুমিন, আজকে যারা ফজরের নামাজে অংশগ্রহণ করেছেন তারাও মুমিন, আজকে যারা অংশগ্রহণ করেন নাই তারাও মুমিন। তারা সবাই বলবে কি দরকার, নামাজ পড়ার দরকার নাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন মুমিনদের জন্য ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থাও আমার পক্ষ থেকে নাই। যারা মুমিন মানে কি হলো? আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তাকেই মুমিন বলে, যারা কবরকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, যারা আখিরাতকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, যারা কবরকে বিশ্বাস করে তাকে মুমিন বলে, আর যারা বিশ্বাস করার পরে আমল করে তাদেরকে মুত্তাকিন বলে। মুমিনের ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা নাই। জান্নাতের ঘোষণা কোথায় আছে? আল্লাহর কোরআনটা শুনে নাও। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলছে পাস করবে কারা? নামাজ পড়বে, রোজা রাখবে, আমল করবে যারা। আর পাস করবে না
কারা, মার খাবে কারা? বলে নামাজ দেখার পরেও যাবে না যারা, রোজা দেখার পরেও করবে না যারা, জান্নাতে যাওয়ার আগে বিরাট পিটানি খাবে তারা, পুটকা খাবে তারা, বাবলার ডাল খাবে তারা, বড় বড় মাছ খাবে তারা। কথা বুঝতে পারছেন কিনা? একদম পরিষ্কার করে বুঝে নেন। যারা দুই তিনটে কথা বলে দেয়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে তারা মুমিন, আর যারা মেনে নিয়ে আমল করবে তারা মুত্তাকিন, আর যারা অস্বীকার করবে তারা কাফের। তিনটা কোয়ালিটি বুঝতে হবে। নামাজকে যারা বিশ্বাস করে তারা মুমিন, নামাজকে যারা পড়ে নাই তারা মুত্তাকিন, নামাজকে যারা অস্বীকার করে তারা কাফের। কি বললাম বুঝতে পারছেন না পাচ্ছেন আমার কথা? নামাজ যারা রোজাটা যারা আদায় করবে তারা মুমিন, রোজাটা বিশ্বাস করবে তারা মুমিন, রোজাটা আদায় করবে তারা মুত্তাকিন, আরে রোজাকে অস্বীকার করবে তারা কাফের। কাফেরের জন্য কোনোদিন জান্নাতের ঘোষণা নাই। জান্নাত কারা পাবে? মুত্তাকিন যারা হবে। জান্নাত কারা পাবে? মুমিন যারা হবে। মুমিন ডাইরেক্ট পাবে না, আর মুত্তাকিনের আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কিনা? মুমিন ডাইরেক্ট জান্নাত পাবে না, আর মুত্তাকিন ডাইরেক্ট জাহান্নামে যাবে না। হবে, তারপরে সামনে আগাতে হবে। ওরে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মুসলিম কাকে বলে? মুসলমান মানে হলো আল্লাহর কাছে মাথা নত করা। আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে চাই, আর কারোর কাছে চাই না। এই কথা যারা বিশ্বাস করে, যারা বলে আল্লাহ বাচ্চা দিলেও তুমি দিবা, না দিলেও তুমি দিবা না, ভাই আল্লাহ বরকত ব্যবসায় হলেও তোমার দ্বারা হবে, সকাল বেলায় ধূপকাঠি ঘুরালে লাভ হবে না। কেউ মনে করতে পারেন ধূপকাঠি ঘুরিয়ে সকাল বেলায় বহুনি হয়নি, সকাল সকাল প্রথম কাস্টমারকে ধার দেওয়া যাবে না। এ কথা যারা বিশ্বাস করবা তারা মুমিনও হবা না, মুসলমানও হবা না। কারণ আল্লাহ পাকের সব রকম দান, আল্লাহ পাক খাইর, আল্লাহ পাক সব কিছুর মালিক আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালোটা হবে আল্লাহর পক্ষ থেকে, মন্দটা হবে আল্লাহর পক্ষ থেকে, তোমার কিছু হবে না। আগে বুঝতে হবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যুবক ভাইদেরকে বুঝতে হবে আল্লাহ পাক কোন ধর্মকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। যদি প্রশ্ন করি আপনাদেরকে, তাহলে আমার প্রশ্নটা ভুল হবে। আল্লাহর কোন ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, তাও প্রশ্ন ভুল হবে। আমরা যদি বলি আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি, তখন বলবেন ইসলাম। কোন কুইজের মধ্যে যদি লিখে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, যদি বলেন ইসলাম, প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। আর যদি বলেন পৃথিবীর সবচাইতে আল্লাহর কাছে পছন্দের ধর্ম, সবচেয়ে বেশি পছন্দ করে এমন ধর্মের নাম কি, যদি বলেন ইসলাম, প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। আর যদি বলেন একটাই ধর্ম, ওইটা ছাড়া আল্লাহ কিছু বোঝে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, মনোনীত, নির্বাচিত, নির্ধারিত, তার নাম হলো ইসলাম। যদি বলেন আল্লাহর সবচেয়ে বেশি পছন্দের, কেন ভুল হবে? কারণ হলো হতে পারে অন্য কিছু ধর্ম, খ্রিস্টানকে একটু একটু ভালোবাসে, হতে পারে অমুক ধর্মকে একটু একটু ভালোবাসে, না না না, এসব ভালোবাসা চলবে না। ও বন্ধুরে আমার, যাকে মেয়েকে খুশি করার জন্য, আজকে মেয়েকে খুশি করার জন্য 20 টাকা দামের কেকের বয়মটা, 20 টাকা 50 টাকা 150 টাকা দামের কেকের প্যাকেটটা নিয়ে এসে মা মেয়েটাকে নিয়ে আসার পরে খাওয়ানোর জন্য যারা বড় খুশি মনে করেছো, যারা মেয়েকে কেক খাইয়ে খুশি করেছো, যারা বিবিকে কেক খাইয়ে খুশি করেছো, তারা বলছো আল্লাহ তুমিও অন্য দলকে ভালোবাসো, তুমিও খ্রিস্টানদেরকে ভালোবাসো, ওইটাকে ভালোবাসো, অমুকটাকে ভালোবাসো, আমিও ভালোবাসি, তাই আমার মেয়ের জন্য খাওয়ালাম। বলি আপনাদেরকে, আমাদের এখন সমাজে কিছু স্ট্যান্ডার্ড লোক তৈরি হয়েছে, ওরা মৌলবীদের মৌলবী সাহেবদের থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড। কেমন স্ট্যান্ডার্ড? মাথায় টুপি দিয়ে যদি জুমার নামাজ পড়ে বাড়ি পর্যন্ত যায়, তো কি যে সম্মানের ক্ষতি হবে আল্লাহ জানে। একেবারে মসজিদ থেকে বেরোনো মাত্র পকেটে ঢুকে নেবে, আগে কেউ যেন দেখতে না পায়। আমি যে টুপিওয়ালা মানুষের জন্য দেখতে না পাই, কারণ আমি মাস্টার, I am a teacher, I am a doctor, I am a professor, I am a school headmaster, I am a principal, I am a professor, তাই না? এই জন্য আমি একজন প্রফেসর মানুষ, আর আমার মাথায় টুপি থাকবে, লোকে বলবে রে বাবারে কবে আবার হাজি সাহেব সেজে গেছে গো, বলবে না বলবে না? ওই হাজি সাহেব সেজে গেছে দেখতে না পাই, যেন টুপিটা পকেটে ভরিলে বাড়ি যাবে কমসে কম। আরে ভাই জুমার দিনেই তো নামাজটা পড়তে
পড়তে যাও তো জুমার নামাজ পড়তে যাওয়ার সময় টুপিটা পরে যাও, সবাই দেখুক যে আমাদের গ্রামের প্রফেসর হয়েছে, ইসলামকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আরে যখন জুমা থেকে বাড়ি যাওয়া তখনও টুপিটা পরে পর্যন্ত বাড়িটা যাও যেন মানুষ দেখে। আর কমসে কম 1.5 কেজি ধুলে লাগা টুপি পরে নামাজ পড়বো তখন রেখে চলে আসবো, ওই নিয়াত করো না। অনেক কাছে মসজিদে টুপি পরবো ওখানে রেখে চলে আসবো, বুঝতেই পারবেন আমি নামাজি না বেনামাজি দেখার দরকার নেই। হ্যাঁ, তারপরে সেই মেয়ে বলে কি স্ট্যান্ডার্ড মেয়ে গো, আব্বা পর্যন্ত বলে না। আপনাদেরকে দুটো কথা শোনাই, আমাদের দেশের কিছু বেলডাঙ্গাতে এরকম হয়েছে মনে হয়, আমি জানি না, আমি বহরমপুর থানার লোক। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু এমন কিছু স্ট্যান্ডার্ড মেয়ে তৈরি করেছে, কোথায় পড়িয়েছে? মাউন্ট জি লিটারা স্কুল, কত কত দামি দামি স্কুল, গীতারাম, তাই না, দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। যে কি ভুলে গেছে জানেন? মুসলমানদের রীতি নীতি ভুলে গেছে। কি ভুলে গেছে? আব্বা ডাকতে ভুলে গেছে। আব্বা বলে না, কারণ আব্বা বললে একটা কেমন কেমন একটা ভাব। ভালো করে শুনে রাখবেন, কোনোদিন শুনেছেন? আরে আপনি তো আব্বা বলবেন না, ড্যাডি বলবেন মাঝে মধ্যে, ঠিক আছে, মাঝে মধ্যে ড্যাডি বলবেন, মাঝে মধ্যে আব্বা বলবেন, বলছেন সেটা আলাদা কথা। কিন্তু কোনোদিন কি কোনো হিন্দু ভাইকে আমি তাদেরকে আমি কোন কটাক্ষ করে কথা বলতে চাইছি না, তাদের রীতির বাইরে কোনোদিন কোনো হিন্দু বোনকে শুনেছেন আব্বা বলে ডাকতে তার বাপকে? কেউ আছেন এখানে? আছেন কেউ বলতে পারবেন? কোনোদিন কোন হিন্দু ছেলেকে শুনেছেন ছোট আব্বা বলে ডাকতে? শুনেছেন কি? কথা বলেন আমার সাথে, শুনেছেন? কোনোদিন মেজো আব্বা বলে ডাকতে শুনেছেন? কোনোদিন শুনেননি। কারণ কি জানেন? আপনারটা তারা কোনোদিন নিবে না, আপনার রীতি, আপনার নীতি, আপনার চর্চাটা তারা কোনোদিন নিবে না। আর আপনি আব্বাকে আব্বা বলা ভুলে গিয়ে বাবা বলে ডেকে মনে করছেন আমি শিক্ষিত মানুষ। কিসের শিক্ষিত আপনি? নিজের রীতি নীতিকে কষ্ট দেওয়া, নিজের ইসলাম ধর্মকে মানুষের কাছে ফোকাস দেওয়া, হাইলাইট করাতে কিসের রীতি নীতি? বাড়িতে আব্বু বলে ডাকবে তার আপনার মেয়ে, কিসের আপনি শিক্ষিত? আপনার মেয়েকে শিখাবেন আব্বু বলে ডাকবে, খবরদার ড্যাডি বলে ডাকবে। আপনার মেয়েকে শিখাবেন আপনার স্ত্রীকে যেন আম্মু বলে ডাকে, আম্মাজান বলে ডাকে, আব্বাজান বলে ডাকে, ড্যাডি মম না। আমরা জানি না, এটা কোনো অহংকারের কথা বলছি না। এই বক্তব্যটা পুরো বক্তব্যটাকে আমি চেঞ্জ করে এখন পুরো বক্তব্যটা ইংরেজিতে চালাতে পারি, কোনো অসুবিধা নাই আমার। তাও তো আমি কোনোদিন আমার আব্বুকে ড্যাড বলে ডাকিনি। তো তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য জানতে পারে তার জন্য আব্বুকে ড্যাড করে দেবা? তোমার মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পয়সা খরচ করে পড়াচ্ছ বলে তোমার আম্মি জান ডাকে, সুন্দর একটা ইসলামের রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, ইসলামের একটা ধারা নীতি রীতি, সেটাকে চেঞ্জ করে তুমি তোমার মেয়েকে শিখাবা মম বলে ডাকো? কেন না? তারা যেমন আমাদেরটা কোনোদিন গ্রহণ করেনি, আমরাও কমসে কম আমাদের সংসারে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে আমাদের রীতি নীতিকে ধরে রাখি। আমরা বাজারে যাব, আমরা অফিসে যাব, সেখানে যদি আমরা আত্মমর্যাদাবোধের কোনো হানি হওয়ার ভয় বোধ করি, সেখানে আমরা করতে পারি। সেখানে হয়তো কাউকে কাকা বলে ডাকলাম, বাবা বলে ডাকলাম, ভিন্ন কথা। কিন্তু আমার এলাকায়, আমার চর্চার মাঝে আমাদেরকে আমাদের দিন, আমাদের ইসলামকে বাঁচাতে হবে। খ্রিস্টান আপনার বন্ধু না, খ্রিস্টানদের চিরকালের মেহনত হলো আপনি যদি একবার যদি বলেন যে আমি ইচ্ছাকৃত খ্রিস্টান হতে চাই, রাতারাতি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকে দেবে। রাতারাতি 10 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবে। কালকে থেকে আপনাকে স্ট্যাটাস পাল্টে দেবে, 4 চাকাওয়ালা হয়ে যাবেন। সাইকেলওয়ালা ছিলেন না, 4 চাকাওয়ালা হয়ে যাবেন। এটা তাদের মেহনত। সেই সমাজের রীতি নীতিকে নিয়ে গতকাল পরশুতে আমাদের এলাকা নিমতলা মুসলিম এলাকা, হিন্দু মুসলিম মিক্স এলাকা, আমাদের বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় দেখলাম মুসলমান ভাইরা, দাড়িওয়ালারা দাঁড়িয়ে, তার স্ত্রী আর তারা স্বামী স্ত্রী দাঁড়িয়ে দামি দামি কেক কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে খাওয়ালো। আমাদের বড় ব্যথা লাগলো, বড় ব্যথা লাগলো। বলতে গেলে অনেক কথা, আমি সেটা বলতে চাইবো না। কিন্তু ভাই আমার, আপনার রীতি, আপনার নীতিকে আপনাকে ধরে রাখতে হবে। আর আজকে হচ্ছে আপনার 26শে ডিসেম্বর, বেশি দেরি নাই, খুব অল্প সময়ের পরে আমাদের যুবক ভাইদের দুপে জন্তুটা যে কি কোয়ালিটিতে 4 পেয়ে কোয়ালিটি হয়ে যাবে আল্লাহই জানে। দুপে জন্তুটা অটোমেটিক আর 4 দিন পরেই 4 পেয়ে হয়ে যাবে। এমন করে ঝাঁপাবে আর লাফাবে। কবে? 1 জানুয়ারি। 1 জানুয়ারি শুধু না, 1 জানুয়ারি থেকে শুরু হবে। মাসের নামও জানুয়ারি, আর 2 পেয়ে না 4 পেয়ে হয়ে জানুয়ারি হয়ে যায়। মাসের নামও যেমন জানুয়ারি, ও বলছে আমি আর মানুষ থাকবো না, আমারও 2টে পারো বাড়িয়ে নিলাম, আমিও জানুয়ারি হয়ে গেলাম। যা
মাসের নামও যেমন জানুয়ারি, আমিও যেন লাফাতে ঝাঁপাতে পারি। দুটো কথা এখানে অল্প করে কটা কথা বলে আমি কিন্তু কোরআন হাদিসে ঢুকবো ইনশাআল্লাহ, আমার এটা ইচ্ছা নাই বলার। তবে আমাকে একটু টাচ দিতে বলেছে তাই আমি বলছি। ভাইরা আমার, আব্বা জানেরা, মাসের নামটা জানুয়ারি চেপে থাকতে দেন, আপনি জানোয়ার হয়ে যান না। আমার কথা বুঝতে পারছেন না? আজকে যে ভাইরা বাবরি মসজিদের জন্য ইটের উপরে চেপে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, বাবরি মসজিদের ইট পৌঁছে দেওয়ার জন্য ইটের উপরে চেপে দমকল থেকে, ইসলামপুর থেকে, বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে, 24 পরগনা থেকে, বর্ধমান থেকে ইটের উপরে চেপে গিয়ে সেখানে পৌঁছে দিচ্ছে। এই যুবক ভাইরা আবার কদিন পরে কিসের উপর চাপবে বলেন তো? বলতে পারবেন কিসের উপর চাপবে? ডিজের উপরে চাপবে। এতদিন কিসে চাপলো? ইটের উপরে চেপিয়ে মসজিদের ভালোবাসা দেখালো। ওই মানুষটাই আবার কদিন পরে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে মাঠে গিয়ে ট্রাক্টর লোড করে ডিজে বক্স নিয়ে গিয়ে বাজিয়ে রাতারাতি, আরে কত দূর পর্যন্ত আমি অবাক হয়ে যাই, কি আছে কি এর মধ্যে? 3 কিলোমিটার দূরেও যদি রাত্রে বাজে, তার যে মাটির কানেকশন নিয়ে পাড়ার মধ্যে দেখবেন আপনার চকির তলে গুপ 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 চলছে না, চলছে না? আর এটা কার সমস্যা? আমরা না হয় যুবক ছেলে মেনে নিলাম, যাক কাল সকাল পর্যন্ত ইনশাআল্লাহ বেঁচে থাকবে। আমরা যুবক ছেলেরা মনে করি ফজরের নামাজ ধরবো ইনশাআল্লাহ, কিন্তু বুড়ে মানুষটা বলছে আমার বৃহস্পতিবার আর যাবে না মনে গো, কালকে জুমার পাবো না মনে গো, আল্লাহ গো কালকে জুমার মনে পাবো না। সকালবেলায় খোঁজ নিচে আব্দুর রহমান বয়স্ক মানুষ ইন্তেকাল করেছে। কিসের জ্বালাতে? তোমাদের গুপ গুপ করে বাঁচছিল, বুঝতে পারেনি, হার্ট অ্যাটাক করে ফেলেছে। আরে ভাই, হাসির মতো যতই লাগুক, তোমার ওই গান বাজনা দিয়ে একটা মানুষের কষ্ট, একটা তাহাজ্জুদ গুজার মানুষের কষ্ট, সুরুলিয়া মাদ্রাসার পিছনে বসে বসে তুমি গান বাজাচ্ছ, ওই মার্কাজ মসজিদের পিছনে তুমি বসে বসে গান বাজাচ্ছ, সেই গানের কষ্টে কত মানুষ না জানি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। কথা বুঝতে পারছেন আমার? কত মানুষ না জানি, কত আলেমে দ্বীন তারা বাড়িতে বসে চিন্তা করছে কি করে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়, তারা চিন্তা করছে কি করে কোরআন হাদিস অধ্যয়ন করব। হুজুর বাড়িতে বসে বসে কাল সকালে ছাত্রদেরকে হাদিসের কিতাব পড়াবেন, কালকে ছাত্রদেরকে হাদিস পড়াবেন, তার জন্য অধ্যয়ন করছেন, সুন্দর করে ছাত্রদেরকে দিব। কিন্তু কানের মধ্যে কি আসছে জানেন? রাত্রি যখন 10টা বেজে পার হয়ে যায়, আমাদের এলাকা দিয়ে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, তখন ওই মাঠের রাস্তা পড়তো আমার এলাকায়। তখন আমি 10:30টার পরে, এই জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে, আমি এই জন্যই জানুয়ারি মাসের ছেলেরা জানোয়ার হয়ে যায় এই জন্যই বললাম, এরা হরিণ যদি 13 হাত লাফায়, এরা আবার 17 হাত লাফায়, বুঝতে পারে না যে আমি এত লাফাইতাম। বুঝতে পারলেন কিনা? তো এই ছেলেরা, আমি যখন মাঠ দিয়ে বাড়ি যেতাম, তো মাঝে মধ্যে দেখছি গান একটা বাজছে। কি গান বাজছে জানেন? গান শুনেই বুঝতে পারতাম যে কিংফিশার চলছে এখন। গান শুনেই বুঝতে পারতাম এখন অফিসের চয়েস বহুত আচ্ছা তরহ সে চল রহা है। আমি বুঝতে পারছিলাম এই মাত্র জেডি ধরেছে ছেলে পেলে। গান শুনে বুঝতে পারতাম। কোন গানটা জানেন? দুটো লাইন আমার শুনে শুনে কান পচে গেছে, মুখস্থ হয়ে গেছে। এক বোতল পিলাবে তো নেশা চড়াবে। বুঝতে পারলেন? এক বোতল পিলাবে তো নেশা চড়াবে যখন বলেছে, আমি তো মাথা খারাপ, চলছে মার্কেট। 2 বোতল পিলাবে তো হোঁশ ওড়াবে। খোঁজ নিয়ে দেখবেন লুঙ্গি কার কোন দিকে চলে গেছে, কার প্যান্ট কোথায় চলে গেছে, কোনো খোঁজ নেই। আচ্ছা ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, একজন মুসলমান ঘরের সন্তান, তার বাবা মসজিদে নামাজ পড়তে যায়, তার চাচা নামাজ পড়তে যায়, দাদু হাজি সাহেব, এরপরে এমন ঘরের সন্তান 4000 টাকা করে জমা করার পরে, 2000 টাকা জমা করার পরে সুন্দর করে জালসার চাইতেও ভালো ঝিকঝাক প্যান্ডেল তৈরি করে খানার ব্যবস্থা করেছে মাঠে। সমাজেরই মঙ্গলে খাবো মোরা জঙ্গলে, তাই না? সমাজেরই মঙ্গলে খাবো মোরা জঙ্গলে। আর ভালো লাগে না বাড়িতে খেতে, কেমন কেমন লাগে। এই জন্য আজকে রাত্রি যদি 1টা বেজে যায় কারোর ভালো লাগবে না। আজকে রাত্রি যদি 2টা বেজে যায়, বলবে এত রাত পর্যন্ত ওয়াজ আবার চালানো যায় নাকি? কিন্তু রাত যত বাড়ে গান তত বাড়ে, রাত যত বাড়ে ডান্সের তত পিকআপ বাড়ে, ঠান্ডা লাগে না। ও ভাইরা আমার, আজকে দেখেন সবাই, কেউ চাদর পরেছেন, কেউ আবার জ্যাকেট পরেছেন, কেউ আবার গেঞ্জি ভালো ভালো মোটা মোটা পোশাক পরেছেন। কিন্তু ওই রাতে যদি চলে যান, আপনার নাতি দেখা যাচ্ছে ডান্স করছে, ওই রাত্রে যদি আপনি চলে যান, আপনার ছেলে ডান্স করছে, দেখবেন গায়ে একটাও পোশাক না, খালি গায়ে মাঘ মাসে। ওরে বাপ রে, কি পিকআপ তাহলে বডিতে বাড়ে, বুঝতে পেরেছেন? এই পিকআপ দেয় কে? এই পিকআপ দেয় কে? বোতল। বুঝতে পারেনি পিকআপটা আসছে করতে করতে, এই পিকআপ তো বোতলে দেয়। তার জন্য একটা লাইন বলবো, দুঃখের কথা বলবো, একটা লাইন, যারা দুনিয়াতে বোতল ধরবে
যারা দুনিয়াতে বোতল ধরবে তারা আখেরাতে বোতল পাবে না। বলতে পারবেন কোন বোতল? মদের বোতল না, না আমি বলছি যারা দুনিয়াতে গিলাস ধরবে, লাল লাল পানির গিলাস, তারা আখেরাতে গিলাস